আজকে আমরা শিখব ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডাইরেক্ট ন্যারেশনকে কিভাবে ইনডাইরেক্ট করা যায়। তার আগে আপনারা যারা প্রথম ভিডিওটি মিস করেছেন, ন্যারেশনের উপর খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, কিভাবে আপনারা পার্সন চেঞ্জ করবেন, কিভাবে টেন্সগত পরিবর্তন হয়, আপনারা প্রথম ভিডিওটি দেখে নেবেন। তাহলে এই ভিডিওগুলো ইম্পারেটিভ সেন্টেন্স কিংবা ইন্টারোগেটিভ সেন্টেন্স যুক্ত ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করা যায় সে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো চলুন আজকে আমরা শিখি কিভাবে খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডাইরেক্ট স্পিচকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা যায়। এটা শিখতে গেলে প্রথমে আপনাদেরকে বেসিক কিছু রুলস জানতে হবে। ইনভার্টেড কমার ভিতর যে বাক্যটি থাকবে তাকেই তো আমরা বলি রিপোর্টেড স্পিচ। সেই রিপোর্টেড স্পিচটি কি বোঝায়? যদি অনুরোধ বোঝায় তবে সেইডের পরিবর্তে কি ব্যবহার করব? রিকোয়েস্ট ব্যবহার করব। যদি ইনভার্টেড কমার ভিতর যে বাক্যটি আছে দ্যাট মিনস রিপোর্টেড স্পিচ, সেই রিপোর্টেড স্পিচটি যদি আদেশ বোঝায় তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ওয়ার্ডার ব্যবহার করব। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস ব্যবহার করব। আর যদি কোনো কিছু স্পষ্ট না বোঝায়, সেটা অনুরোধ করা বোঝাচ্ছে নাকি আদেশ করা বোঝাচ্ছে নাকি উপদেশ করা বোঝাচ্ছে, আসলে কোনোটা বোঝা যাচ্ছে না, এরূপ ক্ষেত্রে আপনি টোল ব্যবহার করতে পারবেন। আর ইনভার্টেড কমা উঠে দিয়ে টু বসাতে হবে। খুবই সিম্পল। ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন কিন্তু খুব সহজ, ঠিক আছে? শুধু কথা আপনাকে মনে রাখতে হবে। অনুরোধ বুঝালে রিকোয়েস্ট, আদেশ বুঝালে ওয়ার্ডার, উপদেশ বুঝালে অ্যাডভাইস। আর কোনো কিছু যদি স্পষ্ট না বুঝায় কিংবা আপনি যদি দ্বিধান্বিত হন যে এটা ওয়ার্ডারও হতে পারে অ্যাডভাইসও হতে পারে, সেরূপ ক্ষেত্রে আপনি টোল ব্যবহার করতে পারবেন। এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে কি ব্যবহার করবেন? টু বসাবেন। আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিন্তু দেখেছি যে ইনভার্টেড কমা উঠে দিয়ে ইফ বা ওয়েদার হয়, আবার ডব্লিউএস কোশ্চেন হলে কিন্তু ডব্লিউএস কোশ্চেনই থাকে। আপনারা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশনটাও কিন্তু দেখে নেবেন, এটা আপলোড করা হয়েছে। তো চলুন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনটা শিখি। এখানে আমরা একটা ডাইরেক্ট স্পিচ দেখি। হি সেড টু মি গিভ মি আ কাপ অফ টি। সে আমাকে বলল আমাকে এক কাপ চা দাও। ঠিক আছে, তাহলে বাক্যটি এক প্রকার অনুরোধ বোঝাচ্ছে, তাই না? তাহলে আমরা কি করব? যেহেতু আমরা বুঝতে পারলাম ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি আছে গিভ মি এ কাপ অফ টি, এটা দ্বারা অনুরোধ করা বোঝাচ্ছে, তাহলে আমরা কি করব? সেই টু এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? রিকোয়েস্ট ব্যবহার করব। যেহেতু সেইড 2 নম্বর, ভার্বে 2 নম্বর, আমরা রিকোয়েস্ট হয়ে যাবে রিকোয়েস্টেড। তাহলে হি রিকোয়েস্টেড মি, ইনভার্টেড কমা উঠে দিয়ে কি ব্যবহার করব? টু ব্যবহার করব। এরপর বাকি যা আছে বাকি যা আছে সেইটা আমরা বসাবো, তবে পার্সন চেঞ্জটা কিন্তু করতে হবে। দেখুন মি হচ্ছে কি ফার্স্ট পার্সন কোথায় যাবে? ফার্স্ট পার্সন যাবে ফার্স্ট প্লেসে। এখানে প্লেস কিন্তু দুইটা, সাবজেক্ট এবং অবজেক্ট। সাবজেক্টের জায়গা হচ্ছে ফার্স্ট প্লেস আর অবজেক্টের জায়গা হচ্ছে সেকেন্ড প্লেস। তো এটা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো আপনারা ন্যারেশনের উপর প্রথম ক্লাসটি দেখে নেন, ওখানে আপনারা বিস্তারিত আলোচনা পাবেন। তাহলে হি হচ্ছে ফার্স্ট প্লেস আর এটা হচ্ছে অবজেক্টটা হচ্ছে কি সেকেন্ড প্লেস। তাহলে মি যেহেতু কি ফার্স্ট পার্সন, কোথায় যাবে? ফার্স্ট প্লেসে যাবে। ফার্স্ট প্লেসে কি আছে? হি আছে। আর মি যেহেতু কি অবজেক্ট হিসেবে এখানে ব্যবহৃত হয়েছে, হিকেও কি হয়ে আসতে হবে? অবজেক্ট হয়ে আসতে হবে। এই জন্য হি এর পরিবর্তে কি ব্যবহৃত হলো? এখানে হিম ব্যবহৃত হলো। তাহলে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম আ কাপ অফ টি। আরেকটি ডাইরেক্ট স্পিচ আমরা দেখি। আই সে টু দ্য বয় ডু ইট অ্যাট ওয়ান্স। এটা দিয়ে কিন্তু এক প্রকার ওয়ার্ডার বোঝাচ্ছে, তাই না? আদেশ করা বোঝাচ্ছে। তাহলে কি হবে? আই সে টু, এই যে আই সে টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? ওয়ার্ডার ব্যবহার করব। কারণ ডু ইট অ্যাট ওয়ান্স এটা সহজেই আমরা বুঝতে পারতেছি যে এটা দ্বারা কি আদেশ করা বোঝাচ্ছে। তাহলে সেই টুর পরিবর্তে কি ব্যবহার করলাম? ওয়ার্ডার্ড। আই ওয়ার্ডার্ড দ্য বয়, ইনভার্টেড কমা উঠে দিয়ে কি ব্যবহৃত হবে? টু ব্যবহার হবে। এরপর দেখুন টু ডু যা আছে তাই, হ্যাঁ। আই ওয়ার্ডার দ্য বয় টু ডু ইট অ্যাট ওয়ান্স। যেহেতু এখানে কি পার্সন চেঞ্জের মতো আর কোনো বিষয় এখানে নেই, তো আলটিমেটলি আমরা কি পেলাম? আই ওয়ার্ডার দ্য বয় টু ডু ইট অ্যাট ওয়ান্স। এবার দেখুন আরেকটি ডাইরেক্ট স্পিচ। দ্য টিচার সেড টু দ্য বয়েজ স্টাডি রেগুলারলি টু মেক গুড ইন দ্য এক্সাম। এবার আরেকটি বাক্য দেখি। দ্য টিচার সেড টু দ্য বয়েজ স্টাডি রেগুলারলি টু মেক গুড ইন দ্য এক্সাম। শিক্ষক বালকদেরকে বলল নিয়মিত পড়াশোনা করো পরীক্ষায় ভালো করতে, তাই না? এটা হচ্ছে অ্যাডভাইস করা বোঝাচ্ছে। তাহলে অ্যাডভাইস হলে আমরা কি করব? এই সেড টুর পরিবর্তে কি ব্যবহার করব? অ্যাডভাইসড। দ্য টিচার অ্যাডভাইস দ্য বয়েজ, আর ইনভার্টেড কমা উঠে দিয়ে কি হবে? টুর পরে যা আছে আমরা তাই ব্যবহার করবো, টু স্টাডি রেগুলারলি টু মেক গুড ইন দ্য এক্সাম। খুবই সিম্পল। হ্যাঁ, আর ইম্পারেটিভ সেন্টেন্স আপনারা চিনবেন কিভাবে? ইম্পারেটিভ সেন্টেন্স চেনার কিন্তু সহজ উপায় আছে, তা হলো ভার্ব দিয়ে কি শুরু হবে? ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। যে সেন্টেন্স দ্বারা কি আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি এগুলা বোঝায়, তাহলে তাকে আমরা বলি ইম্পারেটিভ সেন্টেন্স।
কিন্তু আমরা ইংরেজি সেন্টেন্স দেখে চিনব কিভাবে? তা হচ্ছে ভার্ব দিয়ে বাক্য শুরু হবে। দেখুন এখানে স্টাডি দিয়ে বাক্য শুরু হয়েছে। এখানে দেখুন যে ডু দিয়ে বাক্য শুরু হয়েছে। এগুলো ভার্ব দিয়ে কি শুরু হয়? বাক্য শুরু হয়। সেগুলো কি ইম্পারেটিভ সেন্টেন্স হয়। এবার আমরা আরেকটি বাক্য দেখি, হি সেড টু মি, কাম টু মি। এখন দেখুন এই বাক্যটি দ্বারা আমি যদি দ্বিধান্বিত হই যে এটা রিকোয়েস্টও তো করতে পারে, আবার অর্ডারও তো হতে পারে। এরূপ ক্ষেত্রে আমি কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। তাহলে সেড টুর পরিবর্তে কি ব্যবহার করলাম? টোল্ড ব্যবহার করলাম। হি টোল্ড মি, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? টু ব্যবহার হবে। টু গো টু হিম। দেখুন আমরা কামের পরিবর্তে কি ব্যবহার করব? গো ব্যবহার করব। কেন? কারণ আমরা ওই যে ন্যারেশনের প্রথম ভিডিও থেকে জেনেছি যে ইনভার্টেড কমার ভিতরে যদি কাম থাকে তাহলে গো হয়, নাও থাকলে দেন হয়। এই জন্যই আপনাদেরকে বলতেছি আপনারা ন্যারেশনের প্রথম ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওখানে আপনারা অনেক তথ্য পাবেন ন্যারেশন চেঞ্জ করতে, কারণ পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু প্রথম ভিডিওর একটা বিশাল প্রভাব কিন্তু থাকবে। এবার দেখুন মি আছে, তাহলে মি কি? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কোথায় যাবে? ফার্স্ট প্লেসে যাবে। ফার্স্ট প্লেসে কি আছে? হি আছে। মি যেহেতু অবজেক্ট, তাহলে হিকেও অবজেক্ট হয়ে আসতে হবে। তাহলে হি এর অবজেক্ট কি? হিম। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? হি টোল্ড মি টু গো টু হিম। এবার দেখুন ডাইরেক্ট স্পিচ আর একটা আমরা বাক্য দেখি, ফাদার সেড টু মি ডোন্ট ডু ইট অ্যাগেন। এবার দেখুন এতক্ষণ তো আমরা নট পাই নাই, ডু দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হয়েছে, নট পাই না, নো নট পাই নাই, কিন্তু এখন নট চলে এসেছে। তাহলে এরূপ ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই জন্য এই দুটোকে আমরা এভাবে বলতে পারি যে একটা পজিটিভ ইম্পারেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ ইম্পারেটিভ। এটা হচ্ছে উপদেশও হতে পারে, বাবা যেহেতু আমাকে বললো, এটা উপদেশও হতে পারে আবার আদেশও হতে পারে। তাহলে এরূপ যদি কনফিউশন তৈরি হয় যে এটা উপদেশ নাকি আদেশ, সেরূপ ক্ষেত্রে আমরা কি করব? টোল্ড ব্যবহার করব। ঠিক আছে? তাহলে ফাদার টোল্ড মি। এবার দেখুন ইনভার্টেড কমা উঠে গিয়ে নট টু ব্যবহার হয়েছে, কারণ ইনভার্টেড কমা উঠে দিয়ে তো টু ব্যবহৃত হবে ইম্পারেটিভ সেন্টেন্সে। যেহেতু নট আছে এই জন্য টু এর আগে কি ব্যবহার করব? নট টু। এরকম ডন্ট যদি দিয়ে বাক্য শুরু হয়, যেমন ডন্ট ওয়াস্ট ইউর টাইম, ডন্ট টাচ মি, তাহলে আমরা কি করব? ইনভার্টেড কমা উঠে দিয়ে নট টু ব্যবহার করব। তারপর বাকি যা আছে তাই। আলটিমেটলি কি হলো? ফাদার টোল্ড মি নট টু ডু ইট অ্যাগেন। আরেকটি বাক্য দেখি, টিচার সেড টু দ্য স্টুডেন্টস ডোন্ট টেল এ লাই। মিথ্যা কথা বলো না। তাহলে এটা কি? আদেশও হতে পারে, শিক্ষক এটা উপদেশও দিতে পারে, তাই না? তো এই যে কনফিউশন, তাহলে কনফিউশন হলে কি করবেন? যদি স্পষ্ট বোঝা না যায় যে আপনি বলতেছেন যে আদেশ, আমি বলতেছি যে না এটা হচ্ছে উপদেশ, তাহলে এরূপ ক্ষেত্রে আমরা ওই ঝামেলায় যাব না, তখন আমরা সরাসরি কি ব্যবহার করব? টোল্ড ব্যবহার করব। তাহলে টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, আর যেহেতু ডু নট আছে তাহলে কি করব? নট টু, ইনভার্টেড কমা উঠে দিয়ে কি ব্যবহার করব? নট টু। বাকিটা যা আছে তাই, টেল লাই, খুবই সিম্পল। এবার লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স, এগুলো কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে। লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে সেগুলোকে ডাইরেক্ট থেকে আমরা ইনডাইরেক্ট করব। ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি লেট দিয়ে শুরু হয় এবং ওই রিপোর্টেড স্পিচটি দ্বারা ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটি থাকবে তা দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি ব্যবহার করব? সাজেস্ট অথবা প্রপোজ। ঠিক আছে? এবার ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, তারপর সাবজেক্ট হিসেবে আপনি উইও ব্যবহার করতে পারেন, দে ব্যবহার করতে পারেন, অথবা ইউ ব্যবহার করতে পারেন। তারপর শুড ব্যবহার করব, বাকিটা যা আছে তাই ব্যবহৃত হবে। ঠিক আছে? তো আমরা আসলে রুলস পড়তে হয় না, আমরা প্র্যাকটিস করতে করতে রুলসটা মাথায় নেব। দেখুন ডাইরেক্ট স্পিচ এখানে একটা আছে, রহিম সেড ইনভার্টেড কমা লেটস অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। তাহলে এটা একটি কিন্তু প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে। তাহলে আমরা এই যে রিপোর্টিং যে ভার্বটি আছে সেইড, এটার পরিবর্তে কি ব্যবহার করব? সাজেস্টেড। ঠিক আছে? কারণ সেইড হচ্ছে V2, এই জন্য আমরা সাজেস্ট কি করলাম? সাজেস্টেড করলাম, বা প্রপোজড করতে পারবো, সমস্যা নেই, সাজেস্টেড অথবা প্রপোজড। তাহলে রহিম সাজেস্টেড ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হবে? দ্যাট ব্যবহৃত হবে। এরপর আমরা বলেছিলাম যে আপনি দেও ব্যবহার করতে পারেন, ওই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর শুড ব্যবহার করব, দে শুড অ্যারেঞ্জ আ মিউজিক্যাল পার্টি। তাহলে এই বিষয়টার ক্ষেত্রে আপনাকে যে দুইটা বিষয় মাথায় রাখতে হবে, অর্থাৎ লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে দুইটা বিষয় আপনাকে মনে রাখতে হবে তা হচ্ছে, যদি এই রিপোর্টেড স্পিচ এইটি দ্বারা যদি প্রস্তাব বোঝায়, তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তে কি করব? সাজেস্ট অথবা প্রপোজড ব্যবহার করব। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট ব্যবহৃত হবে, আর সাবজেক্ট হিসেবে দে অথবা উই অথবা ইউ ব্যবহার করতে পারেন, তার সাথে শুড ব্যবহৃত হবে, বাকিটা যা আছে তাই। চলুন আমরা আরেকটি বাক্য দেখি, ডাইরেক্ট স্পিচ, হি সেইড ইনভার্টেড কমা লেটস টেক হিম টু দ্য ডক্টর।
তাহলে এখানে আমরা কি করব, খুবই সিম্পল, এটা একটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে যে চলো তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই, তাই না? প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, তাহলে কি করব, হি প্রপোজড অথবা হি সাজেস্ট, তারপর কি ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট ব্যবহৃত হবে। দেখুন হি প্রপোজড, তারপর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হলো, দ্যাট। এরপর সাবজেক্ট হিসেবে আপনি দে নিলেন, তারপর শুড ব্যবহৃত হবে, দে শুড টেক হিম টু দ্য ডক্টর। বাকিটা যা আছে তাই, একদম সিম্পল, ঠিক আছে? আরেকটি বাক্য দেখুন, তাহলে আপনারা ক্লিয়ার হবেন। দে সে টু আস লেটস গো ফর আ ওয়াক। তাহলে এখানে দেখুন কি হবে, লেটস গো ফর আ ওয়াক, চলো হেঁটে আসি, এটা একটা প্রস্তাব। তাহলে কি করলো, তারা যেহেতু প্রস্তাব দিল, দে প্রপোজড অথবা সাজেস্টেড, ইনভার্টেড কমা উঠে কি হবে, দ্যাট হবে। হ্যাঁ, এখানে দেখুন আপনি দেও নিতে পারেন অথবা উইও নিতে পারেন, সমস্যা নেই। তাহলে কি হবে, উই শুড গো ফর আ ওয়াক। ওকে, এবার কথা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হলো, কিন্তু রিপোর্টেড স্পেসটি দ্বারা যদি প্রস্তাব না বোঝায় তাহলে কি করব, সেক্ষেত্রে আপনি রিপোর্টিং ভার্বের পরিবর্তে রিকোয়েস্ট, টোল্ড অথবা উইশড ব্যবহার করতে পারবেন, এবং ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট ব্যবহার করবেন। সাবজেক্টের পরে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে পারবেন। মাইট দিয়েও আপনি ইনডাইরেক্ট করতে পারেন অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তো চলুন আমরা প্র্যাকটিসের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করি। দেখুন একটা ডাইরেক্ট ন্যারেশন, দ্য বয় সেড টু হিজ ফাদার লেট মি প্লে নাও। ঠিক আছে, বালকটি তার বাবাকে বলল লেট মি প্লে নাও, আমাকে এখন খেলতে দাও। এটা কিন্তু প্রস্তাব না, এটা বাবার কাছ থেকে একটা অনুমতি নেওয়ার মতো বোঝায়, কিংবা অনুরোধ করা বোঝাচ্ছে যে আমাকে এখন খেলতে দাও। তাহলে যেহেতু প্রস্তাব বোঝাচ্ছে না, তাহলে এই সেই টুর পরিবর্তে আমরা কি ব্যবহার করব, আমরা এখানে রিকোয়েস্ট ব্যবহার করব অথবা টোল্ড ব্যবহার করব, হ্যাঁ, অথবা উইশড ব্যবহার করব, সমস্যা নেই। তাহলে দ্য বয় রিকোয়েস্টেড হিজ ফাদার, ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়ে গেল, ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট। এরপর সাবজেক্ট দেখুন, মি আছে, মি কোন পার্সন, মি হচ্ছে ফার্স্ট পার্সন, কোথায় যাবে, ফার্স্ট প্লেসে। ফার্স্ট প্লেসে কি আছে, দি বয় আছে। তাহলে দি বয়, যে এটা একটা ছেলে, ছেলের পরিবর্তে কোন প্রোনাউন ব্যবহৃত হয়, হি। এই জন্য দেখুন এখানে কি আসলো, হি। এবার আপনি মাইট রাখতে পারেন অথবা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করতে পারেন। প্লে দেন, এখানে নাও থাকলে কি হবে, নাও থাকলে ইনডিরেক্ট স্পেসে কি হবে, দেন হয়ে যাবে। আরেকটি বাক্য দেখি আমরা, দ্য চাইল্ড সেড টু আস লেট মি গো হোম। তাহলে এখানে কি হবে, আপনাদেরকে ছোট্ট একটি ট্রিক্স বলি, তা হচ্ছে লেট আস, যখন দেখবেন লেট আস নেই, ঠিক আছে, তাহলে বুঝবেন সেটা প্রস্তাব দেওয়াও বোঝাচ্ছে না। হ্যাঁ, লেটস অথবা লেট আস যদি না থাকে, লেটের পর যদি পার্সোনাল প্রোনাউন থাকে, যেমন মি, হিম, এগুলো যদি থাকে, তাহলে কি হবে, আপনারা ধরেই নেবেন যে এটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে না, সংক্ষেপে বোঝার জন্য আর কি। তাহলে দ্য চাইল্ড সেড টু আস লেট মি গো হোম, এটা কিন্তু প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে না, হয়তো অনুরোধ করা বোঝাচ্ছে, অথবা সে ইচ্ছা পোষণ করতেছে যে আমাকে বাড়ি যেতে দাও বা আমাকে বাড়ি যেতে দেওয়া হোক। এরূপ ক্ষেত্রে আমরা কি করব, সেই টুর পরিবর্তে রিকোয়েস্ট ব্যবহার করব। দ্য চাইল্ড রিকোয়েস্টেড আস, আমাদের কাছে অনুরোধ করলো, ইনভার্টেড কমা উঠে দিয়ে দ্যাট। এরপর মি হচ্ছে কি, ফার্স্ট পার্সন, কোথায় যাবে, ফার্স্ট প্লেসে। দ্য চাইল্ড এর পরিবর্তে কি ব্যবহার হবে, প্রোনাউন হি। এরপর তারপরে হির পর কি আসবে, মাইট আসবে অথবা মাইট বি অ্যালাউড টু, তারপর বাকিটা যা আছে তাই, গো হোম। এই তো, ভেরি সিম্পল। এরপর আরেকটি বাক্য দেখি আমরা, হি সেড লেট মি ডু দ্য ওয়ার্ক। দেখুন এখানে লেটাস নাই, লেটাস থাকলে আমরা ধরেই নিতাম যে এটা প্রস্তাব দেওয়া বোঝাচ্ছে, যেহেতু লেটের পর কি আছে, পার্সোনাল প্রোনাউন আছে, এই সেইডের পরিবর্তে আমরা সাজেস্ট অথবা প্রপোজ ব্যবহার করব না, আমরা উইশড অথবা রিকোয়েস্ট অথবা টোল্ড ব্যবহার করব। তাহলে হি উইশড অথবা রিকোয়েস্ট অথবা কি টোল্ড, আপনি যে কোনো একটা ব্যবহার করতে পারেন। এরপর ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হলো, দ্যাট। এরপর দেখুন পার্সন মি আছে, এটা ফার্স্ট পার্সন, কোথায় যাবে, ফার্স্ট প্লেসে। কি আছে, হি আছে, এই জন্য এখানে কি হলো, মি এর পরিবর্তে হি ব্যবহার হলো। তারপর মাইট ডু দ্য ওয়ার্ক অথবা মাইট বি অ্যালাউড টু ডু দ্য ওয়ার্ক, কোনো সমস্যা নেই। তাহলে এই ছিল মূলত ইম্পারেটিভ সেন্টেন্স যুক্ত ডাইরেক্ট ন্যারেশনের ইনডাইরেক্ট ন্যারেশনের রূপান্তর।